হিমালয়ের বরফ ঢাকা শিখরের ওপরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পর্বত, কৈলাস পর্বত, যাকে ঘিরে হাজার বছরের বিশ্বাস, আধ্যাত্মিকতা আর ইতিহাস আজও জীবন্ত। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এটি ভগবান শিব ও দেবী পার্বতীর চিরন্তন আবাসস্থল। বৌদ্ধদের কাছে এটি দেব চক্রসম্ভর বা দেব চোখের পবিত্র ভূমি, পরমানন্দের প্রতীক। আর জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভ দেব এখানেই নির্বাণ লাভ করেন বলে বিশ্বাস করা হয়। এই বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অনন্য স্থান, মানস সরোবর, যেখানে তীর্থযাত্রা মানে শুধু ভ্রমণ নয়, আত্মশুদ্ধির এক দীর্ঘ যাত্রা। শত শত বছর ধরে তীর্থযাত্রীরা ব্যবহার করে আসছেন এক গুরুত্বপূর্ণ গিরিপথ, লিপুলেখ পাস। এটি শুধু পাহাড়ি পথ নয়, ভারত, নেপাল এবং তিব্বতের মধ্যে একটি ঐতিহাসিক সংযোগ। কিন্তু আজ এই শান্ত পাহাড়ি পথই পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার এক স্পর্শকাতর ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। 2026 সালে ভারত সরকার ঘোষণা দেয়, চীনের সহযোগিতায় আবার শুরু হবে কৈলাস মানস সরোবর যাত্রা। সিকিমের নাথুলা এবং উত্তরাখণ্ডের লিপুলেখ পাস দিয়ে তীর্থযাত্রীদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘোষণার পরে নেপাল তীব্র প্রতিবাদ জানায়। কাঠমান্ডুর দাবি, লিপুলেখ নেপালের সার্বভৌম ভূখণ্ড। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত নেওয়ার আগে নেপালের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। নেপাল স্পষ্ট জানিয়ে দেয়, আমাদের ভূখণ্ড নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না। এই বিরোধ নতুন নয়। 1816 সালের সুগাউলি চুক্তি থেকে শুরু এই বিতর্ক। চুক্তিতে কালী নদীকে সীমান্ত ধরা হলেও নদীর উৎস নিয়ে মতভেদ তৈরি হয়। নেপালের দাবি নদীর উৎস লিম্পিয়াধুরা, ভারতের দাবি উৎস কালাপানি এলাকার কাছাকাছি। এই ব্যাখ্যার পার্থক্যই আজকের রাজনৈতিক উত্তেজনার মূল কারণ। 2020 সালে ভারত লিপুলেখ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার সড়ক উদ্বোধন করে। উদ্দেশ্য ছিল কৈলাস যাত্রা সহজ করা। কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় নেপাল। তারা নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যেখানে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা নিজেদের অংশ হিসেবে দেখানো হয়। এই ঘটনার পর থেকে লিপুলেখ হয়ে ওঠে নেপালের জাতীয় পরিচয়ের প্রতীক। লিপুলেখ শুধু ধর্মীয় পথ নয়, এটি একটি কৌশলগত করিডর। এই অঞ্চলের ওপারে রয়েছে তিব্বত, যেখানে কৈলাস পর্বত অবস্থিত, এবং এখানেই শেষ কথা বলে চীন। ভারত তীর্থযাত্রী নির্বাচন করে, কিন্তু ভিসা ও অনুমতি দেয় চীন। যখন রাজনৈতিক উত্তেজনা বাড়ে, তখন বেইজিং পুরো যাত্রাই বন্ধ করে দিতে পারে। এই বিরোধের আরেকটি দিক অর্থনীতি। নেপালের জন্য কৈলাস যাত্রা ছিল একটি বড় পর্যটন আয়ের উৎস, কিন্তু বিকল্প রুট চালু হওয়ায় সেই আয়ে প্রভাব পড়ছে। বিশ্লেষকদের মতে, এখানে ধর্মীয় বিশ্বাস, অর্থনীতি এবং ভূরাজনীতি একসাথে জড়িয়ে গেছে। কৈলাস পর্বত আজও দাঁড়িয়ে আছে নীরব, অচঞ্চল, কিন্তু তার নিচের পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠছে। বিশ্বাসের পথ এখন সীমান্তের রেখায় আটকে গেছে, আর সেই রেখা ঘিরেই তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন এক ভূরাজনৈতিক অধ্যায়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।